রাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত, তবে সেটাই হতো মাঝ রাতের গল্প। আপনারা শুনছেন মাঝ রাতের গল্প। মাঝ রাতের গল্প চ্যানেলের আজকের নিবেদন লেখিকা অনন্যা পালের লেখা তারানাথ তান্ত্রিক ও মাতৃরূপের সাক্ষাৎ। আমাদের আজকের নিবেদনটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল মাঝ রাতের গল্পকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। গল্পে প্রবেশ করার আগে একটি বিশেষ ঘোষণা। আপনাদের সাথে যদি কোনোদিন কোনো রকম ভৌতিক বা অলৌকিক কোনো রকম অদ্ভুত অভিজ্ঞতা ঘটে থাকে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আপনাদের সাথে ঘটে যাওয়া সেই অদ্ভুত ঘটনাগুলি শেয়ার করতে পারেন। আমরা আপনাদের ঘটনাগুলি নিয়ে প্রতি সপ্তাহে একটি করে সত্যি ভূতের গল্প দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আমাদের আজকের নিবেদন লেখিকা অনন্যা পালের লেখা তারানাথ তান্ত্রিক ও মাতৃরূপের সাক্ষাৎ। ঘন কৃষ্ণকায় জলের ঊর্ধ্বাকাশে বিশ্বরাশির ন্যায় জ্যোতির্ময়ী অগণিত নক্ষত্রমণ্ডলী নিজেদের আলোক ছায়া বিস্তার করে রেখেছে। জঙ্গলের মাঝ বরাবর একরাশ ধোঁয়া কুণ্ডলীকৃতি হয়ে উঠে যাচ্ছে ওই ঘন কৃষ্ণকায় গগনের বুকে। মাঝে মধ্যেই গহীন জঙ্গল থেকে ভেসে আসছে রক্তপিপাসু নেকড়ে দলের হুঙ্কার, আর রাতচরা পাখিদের কর্কশ চিৎকারে গোটা পরিবেশটা যেন আরও অনেক বেশি ভয়াবহ হয়ে উঠেছে। মাঝে মধ্যেই গহীন জঙ্গল থেকে ভেসে আসছে রক্তপিপাসু নেকড়ে দলের হুঙ্কার, রাতচরা পাখিদের কর্কশ চিৎকারে গোটা পরিবেশটা যেন আরও অনেক বেশি ভয়াবহ হয়ে উঠেছে। ঘন ঝোপঝাড়ে আবৃত কালকুট জঙ্গলের অভ্যন্তরে বন্য গুহায় গনগন করে জ্বলছে একটি অগ্নিকুণ্ড। তারই সামনে বসে রয়েছে একজন জটা জুটোধারী এক সাধক। তার আশেপাশে একটি মাঝারি আকারের বৃত্ত বা গণ্ডি কাটা রয়েছে, আর সেই গণ্ডির মধ্যে যত্রতত্র ছড়িয়ে আছে মলমূত্র, পশুর কাটা মাথা, রক্ত। বিভৎস পচা দুর্গন্ধ বেরোচ্ছে সেই স্থান থেকে। সে এইখানেই সম্পূর্ণ নগ্ন অবস্থায় ধ্যানরত। তার কণ্ঠে রয়েছে নরকরটির মালা, সারা শরীরে চিতাভস্য মাখা। অনবরত দুর্বোধ্য কিছু মন্ত্র সে আওড়িয়ে চলেছে। ওং লিং কালী বোহা ডাকিন্যস্বাহা অগরে শ্মশানে নররক্তে বিবাহ চিহ্নমুণ্ডে করাল বদনে জাগ্রত ভব অগ্নিকুণ্ডে ছায়ারূপে সর্বভয়দহ মৃত্যুমন্ত্রে প্রলয় ধ্বনি বাজুক আকাশে উচ্ছিষ্ট ডাকিনী প্রসন্ন ভব কাল রাত্রির প্রকাশে। অনবরত দুর্বোধ্য কিছু মন্ত্র সে আওড়িয়ে চলেছে। পাশে রাখা মাটির সরা থেকে কালো তিল কিছুটা পরিমাণ তুলে নিয়ে হোম কুণ্ডে অর্পণ করে সেই সাধক তথা তান্ত্রিক। সাথে সাথেই প্রবলভাবে যজ্ঞের আগুনটা দাউ দাউ করে বেশ খানিকটা তীব্র আকার ধারণ করে জ্বলতে থাকে। এবার সেই অঘরী তান্ত্রিক সামনে থাকা নরকরটিটি তুলে নিয়ে যজ্ঞকুণ্ডের জ্বলন্ত অগ্নিশিখার ওপর উপুর করে দিতেই তা থেকে নির্গত হতে থাকে তরল নররক্ত। রক্তের আহুতি দেবার পরেও যখন কিছুতেই কোনো ফলস্বরূপ কোনো ইঙ্গিত সে পায় না, তখন পাশে রাখা ধারালো অস্ত্রটি সে হাতে তুলে নেয় এবং সরাসরি নিজের গলার নলির ওপর চেপে ধরে সেটাকে। আজ নিজের প্রাণ বিসর্জন দিয়ে হলেও তোর আরাধনা আমি করবই। আজকে তোকে আসতেই হবে।
যদি আজকের এই করাল ডাকিনী মহাযজ্ঞে সন্তুষ্ট করে তোর সাক্ষাৎ লাভ আমি করতে নাই পারি, তাহলে এই জীবনও আমি রাখবো না। আমার রক্ত তুই নে। সর্বশক্তি দিয়ে তান্ত্রিক কোপ বসায় নিজের গলায়। সাথে সাথে বেশ কিছুটা রক্ত ছিটকে পড়ে ওই যজ্ঞের আগুনে। সাধকের মুন্ডু শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে। আর ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে শোনা যায় ক্ষণক্ষণে গলার বিকট অট্টহাসির ধ্বনি, যা ছড়িয়ে পড়ছে গোটা কালকুট জঙ্গলের প্রতিটা কণায়। সাথে মাংস পোড়া বিদঘুটে দুর্গন্ধ তীব্রভাবে ছড়িয়ে পড়ছে চারদিকে। সেই যজ্ঞকুণ্ডের মধ্যে থেকে উজ্জ্বল সবুজে রশ্মি নির্গত হতে থাকে, আর সেই রশ্মি ধীরে ধীরে নিজের বর্ণ পরিবর্তন করে কুচকুচে কালো বর্ণ ধারণ করে। আর ঠিক তার মধ্যে থেকে এক প্রকার চার পায়ে ভর দিয়ে বেরিয়ে আসতে থাকে একটা বিশাল অবয়ব। অবয়বটা সামনে আসতে তার রূপ পরিষ্কারভাবে পরিস্ফুট হয়ে ওঠে। নগ্নকায় এক নারী মূর্তি, যার গাত্র অনেকটা কুমিরের দেহের মতো রুক্ষ কালচে, মুখটা বিভৎসভাবে ঝলসানো, গালের দুই পাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটি সদন্ত রক্তলোলুপ বিশাল জিহবা, যার দ্বারা সে চেটে নিচ্ছে তান্ত্রিকের শরীর থেকে নির্গত বেশ কিছুটা সংগীত। সেই দানবীয় নারী মূর্তিটির দেহটি এবারে সোজা হয়ে দাঁড়িয়েছে। তার আকার কম করে হলেও 7 থেকে 8 ফিট তো হবেই। ভয়ঙ্করী সেই দানবীর সারা শরীর থেকে নির্গত হচ্ছে ভয়ানক লাল রশ্মি, যা সরাসরি গিয়ে পড়ে ওই সাধকের মৃতদেহের ওপর। আর ঠিক তখনই ঘটে যায় সেই আশ্চর্য অলৌকিক ঘটনা। সাধকের দেহটা থরথর করে কাঁপতে শুরু করেছে। প্রবল বেগে বাতাস বইতে শুরু করেছে সেই প্রলয়ের মাঝে। জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে অসংখ্য শৃগালের কান্নার শব্দ। সাধকের কাটা মাথাটা আবারও যুক্ত হয়ে যায় তার শরীরের সাথে। ধীরে ধীরে উঠে বসে সেই সাধক। চোখ মেলে তাকিয়ে দেখে সেই ভয়ঙ্করী নারী মূর্তিকে। সাথে সাথেই তার মুখ থেকে বেরিয়ে আসে একটাই শব্দ, করাল কাঞ্চনী উচ্ছিষ্টা মহা ডাকিনী। অট্টহাসিতে ফেটে পড়ে সেই ভয়াল রূপী মহা ডাকিনী। কোজাগরি পূর্ণিমার রাত। হরিমাধবপুর গ্রামের প্রতিটা বাড়ি থেকেই ভেসে আসছে শঙ্খধ্বনি, উলুধ্বনি, তারই সাথে ধূপ ধুনোর সুবাস। ঘরে ঘরে পূজিতা হচ্ছেন দেবী ঝাড়াল লক্ষ্মী। এই গ্রামের বেশিরভাগ মানুষই তাঁতি, তাই তাদের প্রত্যেকের গৃহে দেবী লক্ষ্মী পূজিত হন এক বিশেষ নামে, ঝাড়া লক্ষ্মী রূপে। আজকের দিনেই শুধু পূব পাড়ার রতনের বাড়িতেই কোনো শঙ্খধ্বনি, উলুধ্বনি কিংবা কোনো পুরোহিতের মন্ত্রোচ্চারণের শব্দ নেই। দুর্গাপুজোর মাত্র কয়েকদিন আগে সর্পাঘাতে মৃত্যু হয়েছে ওর মা সুধাময়ীর। মা মরা 12 বছরের ছেলেটি তাই বাড়ির দাওয়ায় বসে একাই কান্নাকাটি করছে। নিজের মায়ের কথা মনে করে। খুব ছোটবেলায় ওর বাবা অন্য মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে বাড়ি ছাড়ে। তারপর থেকে ওর মাই ছিল রতনের সব কিছু। কিন্তু আজ গোটা পৃথিবীতে ও সম্পূর্ণ একা। একটা মানুষ যে তাকে দেখবে, আদর করে মাথায় হাত বুলিয়ে দেবে, এমন কোনো মানুষ তার জীবনে একটাও নেই। রতন। খুব কাছ থেকেই যেন রতনের নাম ধরে ডেকে উঠল কেউ। চমকে পেছন ফিরে তাকায় রতন। কিন্তু এ কি, এটাও কাকে দেখছে? উঠানে পেয়ারা গাছের কাছে কে দাঁড়িয়ে ওটা? কি রে বাবা রতন, আসবি না? আসবি না মায়ের কাছে? আয় না বাবা, আয়। মা, তুমি ফিরে এসেছো মা? রতনের 2 চোখ দিয়ে গড়িয়ে যায় অশ্রুধারা। রতন ছুটে যায় সেই ছায়ামূর্তির দিকে। মা,
আমার কাছে তুমি ফিরে এসেছো মা? হ্যাঁ, আমি তো ফিরে এসেছি। আমি কি তোকে ছাড়া বেশি দিন থাকতে পারি বলতো? তাই তো আমি ফিরে এলাম। কিন্তু ওরা যে বলল তুমি নাকি মরে গেছো, তাহলে তুমি ফিরে এলে কি করে মা? আমি তো তোর জন্য এসেছি বাছা। দূরেই থাকবি, আমার কাছে আসবি না? মা! রতন আর কোনো কিছু না ভেবেই নিজের মায়ের কাছে এগিয়ে যায়। সে বুঝতেও পারল না কি ভয়ঙ্কর বিপদের সামনে সে নিজে এগিয়ে চলেছে। রতন সুধাময়ীকে জড়িয়ে ধরে, আর ঠিক তখনই পূর্ণিমার জ্যোৎস্নায় দেখা যায় সেই নারী মূর্তির মুখে ফুটে উঠেছে একটা ক্রূর হাসি। তার দুই চোখের মণি ঘন কৃষ্ণবর্ণ ধারণ করেছে। সাথে সাথে রতনের ঘাড়ের কাছে বসে যায় দুটি সুতীক্ষ্ণ সদন্ত। সেই নারী মূর্তি এবারে নিজের স্বরূপে ফিরে শুষে নিতে থাকে রতনের সবটুকু রক্ত। যন্ত্রণায় ছটফট করতে থাকে রতন। আর সেই নারী মূর্তি অট্টহাসিতে ফেটে পড়ে। কোজাগুড়ি পূর্ণিমার রাতের আঁধারে ঘণ্টার ধ্বনি উলুধ্বনির মাঝেই চাপা পড়ে যায় সেই ছোট্ট রতনের মারণ আর্তনাদ। দুর্গাপূজা কেটে গেছে, তাও বেশ কয়েকদিন হলো। শরতের বাতাসে এখন মৃদুমন্দ হিমের আভাস পায়। হাতে গোনা 8 দিন পরেই আরও এক মাতৃশক্তির আরাধনার সময় আসছে। সামনে এই আলোর উৎসব অর্থাৎ দীপাবলি। বাংলার ঘরে ঘরে পূজিত হবেন দেবী কালিকা। এই পুজো যেমন বর্তমানে গৃহস্থদের অন্যতম প্রধান পুজো হয়ে উঠেছে, ঠিক তেমনি এই দিন বিশেষভাবে প্রসিদ্ধ তান্ত্রিক সাধকের জন্য। দীপান্বিতা আমাবস্যার এই বিশেষ দিনে মন্দির, শ্মশান কিংবা গোপন স্থানে নিজেদের সাধন ক্রিয়াকে উচ্চ মার্গে নিয়ে যেতে কিংবা সাধনায় সিদ্ধি লাভের উদ্দেশ্যে তান্ত্রিকরা দেবীর নানান রূপের আরাধনা শুরু করবেন। দেবী কালী এমন এক দেবী যার ভিন্ন ভিন্ন রূপের পূজার প্রচলন রয়েছে গোটা বাংলায়। কখনো তিনি শ্যামা কালী, কখনো শ্মশানে পূজিত ভয়ঙ্করী শ্মশান কালী, আবার কখনো ভক্তদের রক্ষাকারিণী দেবী রক্ষাকালী। কোথাও কোথাও আবার দেবীর রূপ সম্পূর্ণ পরিবর্তিত। তিনি কোনো কোনো স্থানে শ্বেতকালী রূপেও পূজিতা হন, যাকে এক ধরনের তন্ত্র সাধকরাই পুজো করে থাকেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন এত কিছু আমার মতো একজন বিজ্ঞান মনস্ক স্বল্পবিস্তর নাস্তিক কি করে জানলো, তাই তো? আসলে সত্যি কথা বলতে এতদিন ধরে ঠাকুর মশাইয়ের কাছে যাওয়ার সুবাদে এবং ওনার নানান অতিলৌকিক কাহিনী থেকে তন্ত্র এবং দেবদেবীদের বিষয়ে এই সামান্য জ্ঞানটুকু অর্জন করেছি আমি। আজ রবিবার, সারাটা দিন তাই ধরেই কাটছে। সকালের দিকে বাজারে গিয়েছিলাম, আসার পথে মস্ত সাইজের ইলিশ কিনে বাড়ি ফিরেছি। দুপুরে তাই একটু সর্ষে ভাপা আর বাঁশকাঠি চালের ভাত বসিয়ে দিয়েছি। এমনিতেই আকাশের মুখ ভার, যখন তখন বৃষ্টি নামতে পারে, তাই এমন ওয়েদারে একটু ইলিশ না হলে কি আর চলে? দরজায় বার কয়েক টোকা পড়ার শব্দে হেসেল থেকে হাত মুছতে মুছতে দরজাটা খুললাম। কি হে ভায়া, ছুটির দিনে হাত পুড়িয়ে কি রান্না বান্না করা হচ্ছে শুনি? আরে তুমি এসো এসো এসো, ভেতরে এসো। আর বলো কেন, একটু আগে বাজার থেকে একখানি ইলিশ এনেছি, ভাবছি সেটারই ভাপা করব। ওই জন্য একটু সর্ষে পোস্ত বাটছিলাম আর কি। এই যে হাতে এখনো খানিক লেগে আছে, দেখো না। আহা ভায়া, বলো কি হে, এই বাদলার দিনে ইলিশ ভাজা আর ভাত, উফ, জমে যাবে। তা বলি, বিনা নিমন্ত্রণেই যে চলে এলুম, তা ভাগে 1-2 পিস ইলিশ পড়বে নাকি? হ্যাঁ, বিলক্ষণ, এ আবার কোনো সাধারণ কথা হলো নাকি? তুমিও ভাইয়া পারো বটে। এসো এসো, ভেতরে এসো, দেখি হাতে হাতে বরং একটু সাহায্য করে দেবে। কিশোরীকে নিয়ে চলে এলাম হেসেলের দিকে। এরপর দুজনে জমিয়ে ইলিশ সর্ষে পোস্ত ভাপা করি দুপুরে জমিয়ে মধ্যাহ্ন ভোজটা সারলাম। খেতে খেতে কিশোরী বলল, কি যে ভালো বানিয়েছো পদখানি ভায়া বিভূতি, একেবারে মুখে লেগে থাকার মতোই।
ভরপেট খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনেই বসার ঘরের আরাম কেদারায় গা এড়িয়ে দিলাম। জম্পেশ খাওয়া হলো বটে তোমার দয়াতে ভায়া, ওদিকে আবার বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। এবারে শুধু একটা জুৎসই টান টান উত্তেজনায় ভরা একটা ভূতের গল্প চাই, ব্যাস আজকের রবিবারটা পুরো জমে যাবে। ভূতের গল্পের আস্তানায় গেলে আমরা কেবল ভূত নয়, আরো নানান কিছু সাক্ষাৎ পেলেও পেতে পারি ভাইয়া। তাহলে অপেক্ষা করে কাজ কি, আর আমাদের আস্তানায় যাওয়া যাক নাকি, কি বলো? এমনিতেই সেই দুর্গাপুজোর আগে উপহার দিতে গিয়েছিলাম, তারপর এতগুলো দিন হয়ে গেল একবারও মঠলেনে যাওয়া হয়ে ওঠেনি। কথাটা মন্দ বলনি, এমনিতেই আজ ছুটির দিন, তার উপর এমন বৃষ্টি বাদলা হচ্ছে, অযথা ঘরে শুয়ে বসে থেকে লাভ নেই। তার চেয়ে ভালো ঠাকুর মশাইয়ের কাছে গল্প শোনা, সাথে চারির হাতের তৈরি গরম চায়ের স্বাদ গ্রহণ করা। যেমন ভাবা তেমনি কাজ। বিকেল 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম মঠলিনের উদ্দেশ্যে। ট্রাম থেকে নেমে তারানাথের জন্য তার প্রিয় পাসিংশোটা নিতেও ভুললাম না। সাথে নিলাম হরি ময়রার দোকানের ঠান্ডা রাবড়ি। তারানাথ রাবড়ি খেতে বড় ভালোবাসে। বৃষ্টিটা ধরে এসেছে অনেকক্ষণ, তাই তাড়াতাড়ি পা চালিয়ে আমরাও হাজির হলাম তারানাথের গৃহে। দরজায় টোকা পড়তেই প্রতিবারের মতো চারি এসে হাসি মুখে দরজাটা খুলে দিল। বাবা মশাই ঠিকই বলেছিলেন, আপনারা আজ আসবেন। ও মা, ঠাকুর মশাই কি করে বুঝলেন আজ আমরা আসবো এখানে? কেন কিশোরী, এর আগেও তো বহুবার এমন ঘটনা ঘটেছে। আমাদের আসার সংবাদ তারানাথ আগে থেকেই বুঝতে পেরেছে, তাই আজকাল আর এইসব ঘটনায় অবাক হই না, বুঝলে ভাইয়া? কি হে, কিশোরী আর বিভূতি এলে নাকি? দেখলাম বারান্দায় বসে হুকোই টান দিচ্ছেন আমাদের প্রিয় তারানাথ। হাসি মুখে আমরা ভিতরে প্রবেশ করে বললাম, এই যে ঠাকুর মশাই, এসে বললাম ছুটির দিনে আপনার কাছে। সে আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আজ তোমরা দুটিতে আমার কাছে আসবে, কিন্তু এত তাড়াতাড়ি যে চলে আসবে সেটা বুঝিনি। যাই হোক, ও চারিমা, যা রে, ওদের জন্য একটু চা করে নিয়ে আয় দেখি, আর হ্যাঁ, একটু মুড়ি মেখেও নিয়ে আসিস। কিশোরী তো আবার তোর হাতের মুড়ি মাখা খেতে ভীষণ ভালোবাসে। তা আপনি ঠিকই বলেছেন ঠাকুরমশাই। তবে চারিমা, যাওয়ার আগে এই প্যাকেটটিও নিয়ে যেও। ওটায় কি আছে কাকাবাবু? ওই আসার পথে তোমার বাবা মশাই আর তোমার জন্য একটু রাবড়ি নিয়ে এলাম। রাবড়ি? অনেক দিন পর। ঠাকুর মশাই, বিজয়াতে তো আশা হয়ে ওঠেনি, তাই আজ মিষ্টি মুখটাও সারতে চলে এলাম। হ্যাঁ আচ্ছা, বেশ বেশ, আমি সব গুছিয়ে বেড়ে আনছি, আপনারা গল্প করুন ততক্ষণ। চারি চলে গেলে আমরা ঘরে গিয়ে বসি, কিন্তু তারানাথের কাছে গল্পের আবদারটা যে কি করে উঠব সেটাই বুঝতে পারছি না। অবশেষে কিশোরী নিজেই মুখ খুলল। বলি, ও ঠাকুরমশাই, কটা দিন পরেই তো দীপান্বিতা অমাবস্যা, দেবী কালীর মহাপূজার দিন আসছে। তা এমন সময় একটা বেশ গা ছমছমে আষাঢ়ে ভুতুড়ে গল্প বলুন না, শুনি। এই ছেলেটা হুটহাট করে এমন সব কথা বলে বসে, তাতে ভয়ে আমার বুকটাই সিটিয়ে যায়। কখন যে তারানাথ রাগের মাথায় আমাদের ভাগিয়ে দেয় তা বলা যায় না। কিন্তু এবারে দেখলাম ঘটনাটা সম্পূর্ণ বিপরীত। তারানাথ কিশোরীর ওপর রাগ না দেখিয়ে বরং হেসে বলে ওঠেন, তোমরা আমার কাছে এসেছো আর আমার কাছ থেকে গল্প না শুনে ফিরে গেছো, এমন কখনো হয়েছে? তবে আজ মনটা আমার খানিক উৎফুল্লই আছে বলতে পারো, তাই আজ আর তোমার উপরে বিশেষ রাগ ঝাল দেখালাম না। তার ঠাকুরমশাই, আজ আপনার আনন্দের কারণটা কি, সেটা কি আমরা জানতে পারি? কি এমন ঘটনা ঘটলো যে কিশোরীকে বকার হাত থেকে আপনি অব্যাহতি দিলেন? বহুদিন পর আজ অতীতের এক ঘটনার কথা মনে পড়ে সকাল থেকেই মনটা বড়ই শান্ত আর আনন্দে ভরে রয়েছে। সেই ঘটনার সাক্ষী আমরাও হতে চাই ঠাকুরমশাই, আমাদেরও বলুন না সেই আনন্দময় ঘটনার কথা। আমি আমার জীবনে সাধক রূপে সিদ্ধি লাভ করতে পারিনি, এ কথা ঠিকই, কিন্তু এই জীবনে মধুসুন্দরী দেবীর কৃপায় বলো কিংবা গুরুদেবের আশীর্বাদে জীবনে বহুবার বহু বিপত্তির সম্মুখীন হয়েছি। ঠিক তেমনই রক্ষাও পেয়েছি সব বিপদ আপদ থেকে।
আর এই ঘটনাগুলো ঘটার সময় এমন কিছু কিছু ঘটনার বা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যা আমার অন্তরে চিরকালীন রূপে দাগ কেটে গেছে। তোমরা তো জানোই আমি বা আমার জীবনে মা কালীর সাক্ষাৎ পেয়েছিলাম। এর সাথে মানব জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আমি পেয়েছিলাম যখন আমি আমার সাধনার মধ্যবর্তী পর্যায়ে রয়েছি। সেই সময় আমি দেবী দুর্গার দশম মহাবিদ্যা রূপের সাক্ষাৎ পেয়েছিলাম, যে অভিজ্ঞতার কথা আমি এতকাল তোমাদের বলিনি। দেবীর দশ মহাবিদ্যার রূপ, অর্থাৎ যে রূপে দেবী সতী মহাদেবের মনে ভীতির সঞ্চার করেছিল, সেই রূপের কথা বলছেন আপনি ঠাকুরমশাই? হ্যাঁ, তবে 10 মহাবিদ্যা কিন্তু কেবল একটা নির্দিষ্ট রূপ নয়। দেবী সতী ওনার তান্ত্রিক 10টি রূপের সাক্ষাৎ করিয়েছিলেন স্বয়ং মহাদেবকে, আর বিশ্বমাতা তার মহাশক্তি রূপ দেখান মহাদেবকে। দক্ষের যজ্ঞে যাওয়ার অনুমতি লাভের জন্য সতী এক প্রকার রাগের বশবর্তী হয়ে নিজের স্বামীকে নিজের 10 মহাবিদ্যা রূপের সাক্ষাৎ করিয়েছিলেন। মহাদেবী বুঝিয়েছিলেন তিনি পরমা প্রকৃতি আদ্যাশক্তি মহামায়া, যিনি সমগ্র শক্তির প্রধান উৎস। দাঁড়াও দাঁড়াও, তোমরা দুজনে যে মহাশক্তি দশ মহাবিদ্যা এই সব শাস্ত্রের বিষয় নিয়ে আলোচনা করছো, কিন্তু আমি তো এইসবের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। দশ মহাবিদ্যা দেবী দুর্গার 10টি রূপ সেটা আমি শুনেছি, কিন্তু এই রূপগুলির পিছনের ইতিহাস এবং দেবীর কি কি রূপ রয়েছে সেই সব তো আমি কিছুই জানি না। ঠাকুরমশাই, আমাকে একটু বিস্তারিত জানান তো। শোনো তবে কিশোরী, একদা দক্ষরাজ এক মহাযজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে উনি সকল দেবদেবীদের আহ্বান করেন। এই সমগ্র যজ্ঞের পরিচালনার দায়িত্ব দেন স্বয়ং নারায়ণের উপর। ব্রহ্মা, বিষ্ণু, অষ্টবসু দেবতা সকলেই আমন্ত্রিত হলেও দেবাদিদেব শিবকে আমন্ত্রণ করেন না দক্ষরাজ। সম্পর্কে ততদিনে দেবাদিদেব মহাদেব দক্ষরাজের জামাতা, কিন্তু পিতৃ আদেশ অমান্য করে সতী যেহেতু এই বিবাহ করেছিলেন, তাই তিনি অত্যন্ত ক্রোধের বশবর্তী হয়ে সকল দেবগণকে যজ্ঞ আমন্ত্রণ করলেও এই যজ্ঞ থাকে শিবহীন। কিন্তু মাতা সতী মহাদেবকে বলেন তিনি নিজের পিতার এই যজ্ঞে যেতে চান। মহাদেব দেবীকে আটকান এবং বলেন যেহেতু এই যজ্ঞে শিব কিংবা সতী কাউকেই আমন্ত্রণ করা হয়নি, সেই কারণে ওই যজ্ঞে সতীকে যেতে নিষেধ করেন। সতী বহুভাবে বোঝানোর চেষ্টা করলেও মহাদেব কিছুতেই যখন যজ্ঞে যাওয়ার অনুমতি দিচ্ছিলেন না, তখন পিতার কাছে যাওয়ার জন্য আকুল হয়ে ওঠেন কন্যা সতী। স্বামীর উপর ক্রোধিত হয়ে উঠে নিজের স্বরূপে আসেন এবং মহামায়া রূপে মহাদেবকে নিজের 10 মহাবিদ্যা স্বরূপের সাক্ষাৎ করান। মহাবিদ্যা শব্দের অর্থ হল মহৎ জ্ঞান। এই 10 মহাবিদ্যায় অন্তর্ভুক্ত প্রতিটি দেবী হচ্ছেন নানান বিদ্যায় সমাদৃতা জ্ঞান বা শক্তির প্রতীক। দেবীর মহামায়ার সেই 10টি ভয়ঙ্কর তান্ত্রিক রূপগুলি হল: 1. প্রথমা দেবী কালিকা, দ্বিতীয়া দেবী তারা বা নীল সরস্বতী, 3. তৃতীয়া দেবী ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, 4র্থ দেবী ভুবনেশ্বরী, 5ম রূপ দেবী ভৈরবী, 6ষ্ঠ রূপ ভয়ঙ্করী দেবীর ছিন্নমস্তা, 7 সপ্তম দেবী ধূমাবতী, 8 অষ্টম বগলামুখী, 9 রয়েছে মাতঙ্গী এবং 10ম দেবী কমলা বা মহালক্ষ্মী। এই সকল রূপ বা বিদ্যাগুলিকে একত্রে 10 মহাবিদ্যা বলে ধরা হয়। এত সব দেবীর নামই আমি পূর্বে শুনিনি ঠাকুরমশাই। তা এই 10 জন দেবীর সাক্ষাৎ লাভের কাহিনী আজ আমাদের বলুন না ঠাকুরমশাই, আমরাও শুনি আপনার সেই অভূতপূর্ব অভিজ্ঞতার কথা। যে সময় আমি আদি মহাশক্তির এই 10টি রূপের সাক্ষাৎ লাভ করি,
সেই সময় আমি রীতিমতো একজন গৃহত্যাগী সাধক বলতে পারো। জঙ্গলে জঙ্গলে কিংবা নানান সতীপীঠগুলিতে ঘুরে চলেছি সিদ্ধি লাভের প্রচেষ্টায়। সেই সময়ে দাঁড়িয়ে আমার জীবনের প্রধান উদ্দেশ্যই হয়ে উঠেছিল মহামায়ার দর্শন লাভ করা। কিন্তু সেই প্রচেষ্টায় যে আমি এইভাবে সফলতা লাভ করব তা আমি পূর্বে কখনোই ভাবিনি। যাই হোক, সেবারে দুর্গাপুজোর পর আমি বারাণসী থেকে ফিরছি। হাঁটতে হাঁটতে আমি পথ ভুলে কিংবা স্বয়ং মায়ের ইচ্ছাতেই আমি পৌঁছে যাই হরিমাধবপুর নামক এক প্রত্যন্ত গ্রামে। তখন কটা বাজে ঠিক জানি না, সূর্য অস্ত গেছে বহুক্ষণ আগে। গ্রামের দিক, তাই শীতের কুয়াশা তার পাতলা চাদর বিছিয়েছে চারিপাশে। চারিদিক জুড়ে আঁধার নেমে এসেছে। আমি একাকী জঙ্গলের পথে হেঁটে চলেছি। এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত এই গভীর জঙ্গলের মধ্যে থেকে বেরোতে পারলাম না। আশেপাশে কোনো মন্দির বা সরাইখানা থাকলে অন্তত আজ রাতের মতো আশ্রয়টুকু নিতে পারি। না জানি এই জঙ্গলে কতই না হিংস্র পশুর বাস রয়েছে। বাঁচাও, বাঁচাও, কে আছো? কে আছো? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার কানে আসে কারোর তীব্র চিৎকার। এই শব্দ কেউ যেন বাঁচার জন্য প্রাণ চিৎকার করে চলেছে। কি হলো? এই জঙ্গলের মধ্যে কে এমন করে বাঁচার আরতি করছে? কেউ কি কোনো সমস্যায় পড়লো? হ্যাঁ, ওই তো শব্দটা তো ওদিক থেকেই আসছে। আমি রীতিমতো ছুটে যাই লোকটির চিৎকারকে অনুসরণ করে। কিছুটা যাওয়ার পর আমি যা দেখি, সেই দিন ওই জঙ্গলের মধ্যে, সত্যি বলছি, আমার মতো মানুষ বলি সেই দিন ওই স্থান থেকে বেঁচে ফিরতে পেরেছে। আমার জায়গায় অন্য কেউ থাকলে ওই বিভীষিকাকে দেখেই যে তার মৃত্যু ঘটত, এ কথা আমি জোরের সাথেই বলতে পারি। কেন ঠাকুরমশাই, সেদিন আপনি জঙ্গলের মধ্যে কি দেখেছিলেন? আমি দেখি এক ভয়ালো দর্শনা পৈশাচিক নারী মূর্তি একটি লোকের বুকের উপর বসে রয়েছে, আর লোকটি মাটিতে পড়ে ছটফট করছে বাঁচার জন্য। সেই মূর্তি বিভীষণা নগ্না। প্রবল হাওয়ার বেগে তার কেশ রাশি সর্পের ফণার ন্যায় আন্দোলিত হচ্ছে। তার দুই চোখ জ্বলন্ত ভাটার আগুনের মতো, তার দুই হাত বিশাল নখরযুক্ত, তা চেপে বসেছে লোকটির গলায়। আমি সেই মুহূর্তে আর কোনো কিছু না ভেবে আমার ঝোলা থেকে পদ্মবীজের মালাটা বের করে নিজের কণ্ঠে ধারণ করি, আর বেশ কিছুটা বারাণসীর পবিত্র গঙ্গার জল আমার কাছে সংরক্ষিত অবস্থায় ছিল। সেই জলই আমি ছুঁড়ে মারি ওই বিভীষিকার উপর, সাথে পাঠ করতে থাকি দেহ শুদ্ধি মন্ত্র। ওম অপবিত্র পবিত্রবাং সর্ববস্তাং গত বিপাক যত্র স্বরে পুণ্ডরিক্ষাংশ বজ্রভন্তরেশ। সেই সময় কোনো মতে সেই ভয়ঙ্কর পিশাচি সেই স্থান থেকে অন্তর্হিত হয়ে যায়, আর সেই লোকটি মাটির উপরেই জ্ঞান শূন্য অবস্থায় পড়ে থাকে। আমি ছুটে যাই লোকটির দিকে। শুনছেন দাদা? শুনছেন দাদা? বেশ কয়েকবার ডাকাডাকির পরেও যখন লোকটির কোনো সাড়া পাই না, তখন আমি আমার কণ্ঠে থাকা সেই বিশেষ মালাটা লোকটির কপালে ছুঁয়ে দিই। নিজের এবং ওই অজ্ঞাত পরিচয়ের লোকটির গাত্র বন্ধন করি সবার প্রথমে। ওম নারায়ণ পাতু নর শরীরং, ওং ঋষিকেশ পাতু মনো মম, ওং বিষ্ণু পাতু প্রাণমমে, ওং মাধব সর্বত মম রক্ষতিথি। কিছুক্ষণের মধ্যেই লোকটির জ্ঞান ফিরে আসে। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলে,
আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। এই স্থান এখন আপনার জন্য মোটেই সুরক্ষিত নয়। যে কোনো মুহূর্তে ওই অশরীরী আবারও হামলা করতে পারে আমাদের উপর। আমাদের দ্রুত কোনো সুরক্ষিত স্থানে পৌঁছাতে হবে। আপনি আমার সাথে আসুন বাবা, কিছু পথ পেরোলেই এই জঙ্গল শেষ হয়ে যাবে। আমাদের যে করেই হোক গ্রামে পৌঁছতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমরা গিয়ে পৌঁছাই হরিমাধবপুর চণ্ডীতলায়। গ্রামের বেশিরভাগ লোকেরাই তখন সেখানে আড্ডা দিচ্ছিল। আমার সাথে যে মাঝ বয়সী লোকটি ছিল তাকে দেখে পাখিরা জিজ্ঞেস করে, এ কি দীনেশ কাকা, এ কি হাল হয়েছে তোমার? সারা গায়ে ধুলোবালি লেগে তোমার তো কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বলি ছিলে কোথায়? আর বলিস না নরেন, এই বাবা ঠাকুরের জন্য কোনো ক্রমে আজ প্রাণে বেঁচেছি, না হলে বাকিদের মতোই আমার দেহটাও কালকুট জঙ্গলের মধ্যে পাওয়া যেত। কি বলছো কাকা? তুমি এদিক পানে এসে বসো দেখিনি। আর বাবা ঠাকুর আপনিও আসেন, বসেন এখানে, বসেন, আসেন, সবটা খুলে বলেন আমাদের। ঘরে যে একের পর এক কি ঘটে চলেছে তা মা কালীই জানেন। আমরা দুজনেই চণ্ডী মণ্ডপের মেঝেতে ক্লান্ত হয়ে বসতে বাকিরা আমাদের জন্য 2 গ্লাস জল এনে দেয়। আমরা ঢক ঢক করে সেই জলটুকু পান করি। আরে দীনেশ, তুই যে কইলি তুই মেয়ের বাড়ি যাইতাছিস, তা পথে কি হলো তোর লগে? আমাকে সবটা একটু খুলে বল দেখি বাসা। মালতীর বাড়ি থেকে বেরোতে বেরোতে আমার সন্ধ্যা হয়ে যায়। মেয়ে আমার আজ বাড়িতে পাঁঠার মাংস রান্না করেছিল, তা আমার আপত্তি থাকা সত্ত্বেও বেশ কিছুটা মাংস টিফিন কোটোয় ভরে আমাকে দেয়। সন্ধে হয়ে যাওয়ার জন্য মাংসটা আনতে মন সায় দিচ্ছিল না কিছুতেই, তাও মেয়ের মুখের দিকে তাকিয়ে খাবারটুকু নিয়েই কালকুট জঙ্গল দিয়ে বাড়ি ফিরে আসছিলাম। এই রাতের বেলায় জঙ্গলের পথ দিয়ে ফেরা, না জানি কোন বিপদ লুকিয়ে আছে এই জঙ্গলের মধ্যে। এত করে মেয়েটাকে বারণ করলাম, তাও শুনল না। এখন যত দ্রুত সম্ভব গায়ে পৌঁছতে পারলে শান্তি। বলি, ও দীনেশ কাকা, এই রাতের বেলা কই যাও? হঠাৎ পিছন থেকে নৃপেনের গলা শুনতে পেয়ে আমি চমকে উঠলাম। এত রাতে নৃপেন হঠাৎ জঙ্গলের মধ্যে কি করছে? পিছনে ফিরে ওকে বলি, কি রে নৃপেন, এই জঙ্গলে তুই আবার কি করছিস? ওই হাট থেকে ফিরছিলুম কাকা, পথের মাঝে তোমাকে দেখতে পেলুম, তাই হাঁক দিলুম। তা ভালোই হলো, চলো না একসাথেই গায়ে ফেরা যাক নাকি? তবে সে ঠিক আছে, কিন্তু তোর বাপ যে বলছিল তোর নাকি জ্বর হয়েছে, তাহলে তুই আবার কখন হাটে গেলি রে? ও বাবা, কি কইছে, ওর কথা অত কানে নিওনি তো। বুড়ো বয়সে যত সব আবুল তাবুল বকছে। তুমি চলো চলো, পা চালাও। আমি আর কোনো তর্কে না গিয়ে নৃপেনের সাথে ফিরে আসছিল। হঠাৎ জঙ্গলের ওই বটতলার কাছে আসতে অনুভব করি এতক্ষণ নৃপেনের হাঁটার শব্দ পাচ্ছিলাম, সেটা আর পাচ্ছি না। আমি পিছন ফিরে তাকাতে দেখি কেউ কোথাও নেই। নৃপেন, এই নৃপেন, কই গেলি রে? নৃপেন, আশ্চর্য তো, এই তো আমার সাথে দিব্যি গল্প করতে করতে আসছিল, হঠাৎ ছেলেটা কোথায় উধাও হয়ে গেল? বেশ কয়েকবার হাঁক ডাকের পরেও নৃপেনের কোনো সাড়া শব্দ পেলাম না। ফলে অগত্যা আমি ফেরার পথ ধরতেই মনে হলো শক্ত দুটো হাত যেন আমার পা জড়িয়ে ধরেছে। আমি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেলাম। আর তারপরে যা দেখলাম আমি তা এই জন্মে কখনো ভুলবো না। উফ,
কি ভয়ঙ্কর সেই দৃশ্য! জঙ্গলের মাটি দু ফাঁক করে উঠে আসছে দুটো রক্তাক্ত হাত। সেই হাত কোনো পুরুষের নয়, বরং নারীর হাত। বিভৎস, রক্তাক্ত, সুতীক্ষ্ণ, নখযুক্ত। ধীরে ধীরে বটতলার মাটি ভেদ করে উঠে আসে এক ভয়ঙ্করী পিশাচিনী। উফ, কি ভয়ানক তার সেই রূপ! আমি ছুটে পালানোর চেষ্টা করলেও পালাতে পারি না। প্রবল আক্রোশে সেই ভয়ঙ্করী আমার হাত থেকে ঝোলাটা টেনে নিয়ে হাউমাউ করে সবটুকু মাংস গোগ্রাসে গিলতে শুরু করে। আহা! চোখের পলকে এসে খাওয়া শেষ করে ঝাঁপিয়ে পড়ে আমার উপর। তার লকলকে বিশাল জিহবা দিয়ে রীতিমতো আমার সারা শরীরটা একবার চেটে নেয় সে। আমি প্রাণ ভয়ে চিৎকার করতে থাকি। যে পিশাচিনী এরপর আমার বুকের উপর এসে বসে এবং নিজের সুতীক্ষ্ণ নখ দিয়ে আমার বুকে আঁচড় কাটতেই যাচ্ছিল। আর ঠিক তখনই এই বাবা ঠাকুর আমাকে বাঁচাতে আসেন। এরপর কি যে হয়েছিল আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। আমি জঙ্গলের মধ্যে দিয়েই তখন হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ এই করুণ আর্তনাদ শুনে আমি ছুটে যাই। গিয়ে দেখি ভয়ঙ্কর একটা শক্তি দীনেশবাবুর বুকের ওপর বসে ওনার প্রাণ নেওয়ার চেষ্টা করছে। তারপরেই আমি আমার সামান্য তন্ত্রবিদ্যার প্রয়োগ করি ওই অশুভ শক্তির উপর। বারাণসী থেকে ফেরার পথে যে পবিত্র জলের ধারা আমি সংগ্রহ করে এনেছিলাম, সেটা ওই পিশাচিনীর ওপর ছড়িয়ে দিতেই সে ওখান থেকে অন্তরিত হয়। কিন্তু আমি যা বুঝেছি, ওই পৈশাচিক শক্তি আমার থেকে কয়েকশো গুণ অধিক শক্তিশালী। ওই অপশক্তির প্রকৃত পরিচয় জানতে না পারলে ওকে প্রতিহত করা খুব একটা সহজ কাজ হবে না। আচ্ছা, আপনারা আমায় একটা কথা বলুন তো, একটু আগে যে বলছিলেন এই ঘটনা আপনাদের গ্রামে একের পর এক ঘটে চলেছে, ঠিক কোন ঘটনার কথা আপনারা বলছিলেন? কোনো কিছু আড়াল করবেন না, সবটা আমাকে খুলে বলুন। আপনারা বুঝতেও পারছেন না যে কি ভয়ঙ্কর অপশক্তি আপনাদের গ্রামে বাসা বেঁধেছে। বাবা ঠাকুর, আপনার কথা আমরা সকলেই শুনেছি। আমরা ধন্য যে আপনার মতো সাধক আমাদের গায়ে পদধূলি দিয়েছেন। আমি সামান্য একজন যোগী সাধক বলতে পারে। মাতৃ সাধনা করাই আমার মূলত কাজ। তবে মায়ের আশীর্বাদে সাধারণ মানুষদের নানান অশুভ শক্তির হাত থেকে রক্ষা করাকে নিজের দায়িত্ব বলি মনে করি আমি। সেই জন্যই নানান স্থানে ঘুরে বেড়াই। আমার নাম তারানাথ চক্রবর্তী। লোকে আমায় তারানাথ তান্ত্রিক নামেই চেনে। আমার নিবাস সেই সুদূর বঙ্গদেশে। হয়তো সবই মা কালিকার ইচ্ছা, নয়তো এই চরম সংকটকালে আপনি এই গাঁয়ে এসে পৌঁছাতেন না। আপনি ঠিকই বলেছেন, সবই মায়ের ইচ্ছা। তাই হয়তো পথ ভুল করে মা আমাকে এই গ্রামে এনে ফেলেছেন। এবার আমাকে সব কিছু শুরুর থেকে বলুন তো, ঠিক কি কি ঘটে চলেছে আপনাদের সাথে? এই সব কিছুর সূত্রপাত ঘটে কোজাগরি পূর্ণিমার দিন থেকে। আমাদের গায়ের শেষ প্রান্তে রতনের বাড়ি ছিল। ছেলেটি বড়ই অভাগা বাবা ঠাকুর। দিন কত আগেই সে তার নিজের মাকে হারিয়েছিল। এমনিতেই খুব ছোটবেলায় ওর বাবা অন্য মহিলার হাত ধরে বেরিয়ে যায়, নিজের স্ত্রী সন্তান সবাইকে ত্যাগ করে। তারপর থেকে ওর মাই ওর কাছে সব কিছু ছিল। কিন্তু সাপের আঘাতে রতনের মায়ের মৃত্যু ঘটলে ছেলেটি সম্পূর্ণ একা হয়ে পড়ে। সে কারোর সাথেই তেমন মেলামেশা করতো না। তা লক্ষ্মী পুজোর পরদিন সকালে কাঠুরের দল ওর বাড়ির পাশ দিয়ে জঙ্গলে যাওয়ার পথে দেখে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রতন। সামনে এগিয়ে গেলে দেখা যায় ওর হৃৎপিণ্ডটাই কেউ যেন উপড়ে নিয়ে গেছে। এছাড়া সারা দেহে অসংখ্য আঁচড় কামড়ের দাগ। প্রথমে আমরা ভেবেছিলাম যে এটা কোনো বন্য জন্তুর কাজ হবে। তবে এই ঘটনা দিন দুয়েক পরেই জঙ্গলের পথ দিয়ে দীপক মাঝি বাড়ি ফিরছিল, কিন্তু তাকেও আমরা একই রকমভাবে জঙ্গলের বাইরে রতনের মতো রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। ওর শরীরেও হৃৎপিণ্ডটি ছিল না। এরপর থেকে প্রায় প্রতি রাতে
ওই কালকুট জঙ্গলের পথ দিয়ে যে কোথাও যাওয়ার চেষ্টা করেছে তারই ক্ষতবিক্ষত হৃৎপিণ্ড শূন্য মৃতদেহ আমরা উদ্ধার করেছি। এই ঘটনায় গ্রামের আরও 5-6 জনের মৃত্যু ঘটেছে। আর আজ বরাত জোরে আর আপনার দয়াতে দীনেশ বেঁচে ফিরতে পেরেছে, না হলে ওর অবস্থাও বাকিদের মতোই হতো। কি বলছেন কি মোড়ল মশাই? প্রত্যেকের শরীর থেকে হৃৎপিণ্ড উধাও হয়ে যাচ্ছে, আর আমি নিজের স্বচক্ষে যা দেখলাম তারপর তো এহেন কাজ কেবল একজনের পক্ষে করা সম্ভব বলেই আমার মনে হচ্ছে। কিন্তু কিন্তু বাবা ঠাকুর, আপনি কাকে সন্দেহ করছেন? এসব কে করতে পারে? এমন ভয়ানক কাজ কেবলমাত্র কাল মঞ্জুরি ডাকিনীর পক্ষেই করা সম্ভব। কিন্তু ডাকিনীকে জাগিয়ে না তুললে সে তো কখনোই কারোর ওপর আঘাত হানে না। আপনাদের গ্রামে এমন কি কেউ আছে যে তন্ত্রবিদ্যার সঙ্গে জড়িত, অর্থাৎ তন্ত্র মন্ত্র কালা জাদু এসব করে? ডাকিনি? সেটা কি বাবা ঠাকুর? আমরা তো পূর্বে এরকম কোনো নাম শুনিনি। ডাকিনী সম্পর্কে বহু ধর্মমতে নানানভাবে নানান ব্যাখ্যা করা হয়েছে। প্রথমত তোমাদের বলি ডাকিনী কি বা কে, এবং এই ডাকিনীদের প্রকারভেদই বা কি কি রয়েছে সেই বিষয়গুলি। তাহলে তোমরা সহজেই সবকিছু বুঝতে পারবে। ডাকিনী হলেন হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্যের এক ধরনের নারী আত্মা, দেবী বা রাক্ষসী, যার ভূমিকা নির্ভর করে প্রসঙ্গ ও ঐতিহ্যের উপর। তাদের মধ্যে কেউ মানুষের মাংস বা সার মর্ম ভক্ষণকারী দানব, কেউ বা প্রাচীন যোগিনী বা রহস্যময় জ্ঞানধারী দেবী, আবার কেউ তান্ত্রিক অনুশীলনে ব্যবহৃত ধ্যানের দেবতা বা জাগরণের প্রতীক। কালী পূজায় তাঁরা কালীর অনুচরী বা পার্ষদ হিসাবে পূজিত হন। ডাকিনীর উদ্ভবের বিষয়ে জানা যায় যে সিদ্ধ ধর্মে ডাকিনীদের উৎপত্তি একটি জটিল এবং বহুমুখী ধারণা। সিদ্ধ ধর্মের শিক্ষা অনুসারে ডাকিনীদের দেবী যোগমায়ার সখী হিসাবে বিবেচনা করা হয় এবং শক্তির বিভিন্ন প্রকাশের সাথে যুক্ত। সিদ্ধ ধর্মে ডাকিনীগণকে দেবী যোগমায়ার সঙ্গিনী হিসাবে সম্মান করা হয়। এই সিদ্ধ ধর্মে মহাসিদ্ধ ঈশপুত্র আমাদের জানান যে যখন কাল অর্থাৎ সময় প্রকাশিত হয় তখন তার মধ্যে অসংখ্য কাল বা দিক থাকে, যা সময়ের গতি এবং প্রবাহ নির্ধারণ করে। সেই সাথে স্থিরতা বা বিলীনতার মুহূর্তগুলো ধারণ করে। এই কালগুলি অত্যন্ত জটিল এবং এগুলি সম্পর্কে মানুষের বোধগম্যতা সীমিতই থাকে। তবে ডাকিনীগণের মধ্যে গুহ্য ডাকিনী নামে পরিচিত, যাদের অর্থ লুকোনো বা গোপন ডাকিনী, যাদের সম্পর্কে খুবই কম জানা যায়। বলা হয় যে এই ডাকিনীগুলো সময়ের আবির্ভাবের আগেই প্রকাশিত হয়েছিল এবং সময়কে বিলীন করার ক্ষমতা রাখে। সিদ্ধ ধর্মের একটি বিবরণ থেকে আমরা জানতে পারি যে মহাসিদ্ধ ঈশপুত্র ব্যাখ্যা করেছেন যে সেই সময় ভগবান স্বচ্ছন্দ ভৈরব শিব সকল প্রকার অস্তিত্বের বাইরে বিদ্যমান ছিলেন। সেই পর্যায়ে শিব অন্তর থেকে শক্তি প্রকাশ করেছিলেন, যা অতিকাল বা পরম অন্ধকার নামে পরিচিত। শক্তির এই রূপটিকে আদি ডাকিনী হিসাবে বিবেচনা করা হয় এবং তার থেকেই অন্যান্য সমস্ত ডাকিনী উৎপন্ন হয়েছে বলে বিশ্বাস করা হয়। আরেকটি বর্ণনায় বলা হয়েছে মা পার্বতী, যিনি কৈলাসে শিবের কাছ থেকে তন্ত্র শিক্ষা গ্রহণ করার সময় তার কালী রূপ প্রকাশ করেছিলেন। এই রূপের ফলে বিভিন্ন ধরনের আলোর উদ্ভব হয়েছিল, যেখান থেকে কৃত্যা এবং ডাকিনী আবির্ভূত হয়েছিল বলে জানা যায়। মহাবিশ্ব সৃষ্টির সময় অতিকাল প্রথমে আবির্ভূত হন এবং পরে এই রূপটি সতী এবং পার্বতী রূপে আবির্ভূত হন। সিদ্ধ ধর্মের কিছু ব্যাখ্যায় বিশ্বাস করা হয় যে সমস্ত ডাকিনী হলেন রোমকূপের, অর্থাৎ দেহের লোমের প্রকাশ।
যা প্রথম প্রকাশিত শক্তি, অতিকাল বা পরম অন্ধকারের প্রতীক। তবে অন্যান্য সিদ্ধরা বিশ্বাস করেন যে ডাকিনীরা হলেন দেবীর সখী। ডাকিনী প্রায়শই ঐশ্বরিক প্রকাশের সাথে যুক্ত থাকে, যা দেবী যখন অসুরদের বা দানবদের অত্যাচার বন্ধ করতে হস্তক্ষেপ করেন তখন ঘটে। তারা 10 মহাবিদ্যার অর্থাৎ 10 জন মহান দেবীর পূজা এবং অনুশীলনের সময়ও উপস্থিত থাকে। বিভিন্ন প্রসঙ্গে ডাকিনীর ধারণা ভিন্ন। যেমন হিন্দু ঐতিহ্য মতে ডাকিনীরা কখনো কখনো পিশাচ বা ডাইনি রূপে পূজিত হন, যারা কালীর অনুচরী বা সহচরী হিসাবে মা কালীর পাশে 2 জন সহচরী থাকেন। তাদের মধ্যে একজন হলো যোগিনী ও অপরজন হলো ডাকিনী। যোগিনী মূলত শুভ শক্তির আধার হিসাবেই বিবেচিত, তবে ডাকিনী হচ্ছে জটিল তন্ত্রাচারী অশুভ শক্তির প্রতীক। আর এই ডাকিনী বিদ্যা হলো অতি মানবিক ক্ষমতা নিয়ে চর্চা। আবার আমরা যদি বৌদ্ধ ঐতিহ্য মত দেখি, সেখানে দেখতে পাবো যে পূর্ব এশীয় গুপ্ত বৌদ্ধ ধর্মে ডাকিনীদের দানব হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা মানুষের মাংস ভক্ষণ করত। অন্যদিকে বজ্রযান বৌদ্ধ ধর্মে ডাকিনীরা হলেন নারী শক্তি, জ্ঞান এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক, যারা জাগতিক রূপান্তরের পথে অনুপ্রেরণা যোগান দেন। সর্বোপরি তান্ত্রিক মতে তান্ত্রিক ঐতিহ্যতে ডাকিনীরা হলেন দক্ষ যোগিনী, জ্ঞানী ও শক্তিধর নারী মূর্তি, এবং কখনো কখনো তান্ত্রিক ধ্যানের দেবতা বা ইদাম হিসেবে ব্যবহৃত হন, যার সাধনা অনেকটাই সহজ। যেহেতু সে অশুভ শক্তির অধীশ্বরী, তাই তাদের সন্তুষ্ট করা অন্যদের তুলনায় অনেকটাই সোজা। তাই সিদ্ধি লাভের জন্য মূলত নিম্নতন্ত্রচারী সাধকরা এনার সাধনা করে থাকেন। এবারে আসি ডাকিনীর প্রকারভেদের বিষয়ে। ডাকিনী কুলমণ্ডলে 7টি প্রাথমিক ডাকিনী রয়েছেন, যারা হলেন যথাক্রমে ডাকিনী, রাকিনী, লাকিনী, কাকিনী, শাকিনী, হাকিনী আর হিরণ্য সম্রাজ্ঞী। তবে এদের প্রত্যেকের গাত্রবর্ণ এবং গুণাবলী একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন। আর এই কুলমণ্ডলী ডাকিনীদের মধ্যেও নানান শ্রেণীবিভাগ দেখা যায়। তবে আপনাদের ব্যাখ্যা অনুযায়ী আমি যা বুঝেছি, তা থেকে আমি নিশ্চিত যে আপনাদের গ্রামে যে ডাকিনীর উপদ্রব শুরু হয়েছে, সে কুল ডাকিনীর অন্যতম ভয়ঙ্কর অপদেবী করাল কাঞ্চনী মহা ডাকিনী, যে নর রক্তের পিপাসী, যে চাইলেই যে কারোর রূপ ধারণ করতে পারে। বাবা ঠাকুর, আমাদের আপনি বাঁচান এই অপশক্তির হাত থেকে, না হলে যে আমরা সকলেই মারা পড়ব। আমি আমার সবটুকু দিয়ে সেটা করব মোড়ল মশাই, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, এত ভয়ঙ্কর একটা অপশক্তি এমনি এমনি তো জাগ্রত হতে পারে না। তাকে কেউ বা কারা জাগ্রত করেছে, কিন্তু সেটা কে? এমনি কি কেউ এই গ্রামে আছে যে তন্ত্রাচার করে? কিংবা আপনাদের সাথে কোনো তান্ত্রিকের কখনো কি কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু হয়েছিল, যার প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো কোনো তান্ত্রিক এহেন একজন ভয়ঙ্কর অপশক্তিকে আপনাদের বিরুদ্ধে প্রেরণ করেছেন? আপনার কথায় আমার মনে পড়ল বাবা ঠাকুর, বেশ কয়েক মাস আগে একজন অঘরী সাধক আমাদের এই গ্রামে এসেছিলেন বটে। তবে বাবা ঠাকুর কি বলবো আপনাকে, লোকটি সাধক মানুষ হলেও ওনার স্বভাব চরিত্রে মোটেই সুবিধের ছিল না। গাঁয়ের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে উনি কিসব খাইয়ে বশ করার চেষ্টায় ছিলেন। আমরা বিষয়টা বুঝতে পেরে ওনাকে মারধর করে গ্রাম থেকে দূরে করে দিই। তারপর থেকে আর কখনই ওই সাধুকে এই গাঁয়ের আশেপাশেও দেখা যায়নি। আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে ওই অঘরী সাধকই আপনাদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ডাকিনীর আহ্বান করেছেন। আবার কথার মাঝে হঠাৎ ভিড়ের মধ্যে দিয়ে একটা বাচ্চা মেয়ে এগিয়ে আসে। বয়স ওই 10 বছরের মধ্যেই হবে। মেয়েটি আমাকে বলে, বাবা ঠাকুর, ওই জঙ্গলের মধ্যে দুর্গাপুজোর আগে আমি একটা পাগল মতন লোককে দেখেছিলাম। লোকটি বড়ই অদ্ভুত।
আমাকে আর আমার বন্ধুদের বকাঝকা করে জঙ্গলের মধ্যে দিয়ে বের করে দিয়েছিল। সেই থেকে আমি আর আমার বন্ধুরা কখনোই ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করিনি। আমার মনে হয় ওই ওই পাগল লোকটাই এসব কিছুর পিছনে রয়েছে। মা, তুমি ওই পাগলটাকে জঙ্গলের মধ্যে ঠিক কোথায় আর কবে দেখেছো একটু মনে করে বলতে পারবে? উমা বেশ কিছুক্ষণ ভেবে তারপর বলল, একদিন দুপুরে আমি আর আমার বান্ধবীরা সকলে মিলে খেলতে খেলতে নিজেদের অজান্তেই জঙ্গলের গভীরে প্রবেশ করি। সেখানের একটি অশ্বত্থ গাছের ডালে দোলা বানিয়ে ডিপে আমরা দোল খাচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে একটা পাগল বুড়ো লোক এসে হাজির হয় আর আমাদের ধমক দিয়ে বলে, দূর হয়ে যায় এক্ষুনি আমার জঙ্গল থেকে। সব কটা আবার এসেছিস আমার সাধনায় ব্যাঘাত ঘটাতে, তাই না? এক্ষুনি এই স্থান পরিত্যাগ করবি, নচেত সব কটাকে ডাকিনীর চরণে বলি চড়াবো আজ। ভাগ ভাগ বলছি সব কটা। আমরা ভয়ে সেই মুহূর্তে জঙ্গল ছেড়ে পালিয়ে আসি। তবে জানো বাবা ঠাকুর, ওই লোকটা কোনো সাধারণ লোক মোটেই ছিল না গো। ওই লোকটা হাতে একটা আস্ত ভেড়ার কাটা মাথা ধরে রেখেছিল গো। লোকটার সারা শরীর ছাই ভস্যতে মাখামাখি, মাথায় লম্বা লম্বা জটা জটা চূড়া, জানো? ওই জন্যই আমরা আরও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসি। আমরা ওই জঙ্গলে প্রবেশ করেছি এই কথাটা মা জানলে খুব বকবে, তাই এতদিন কিচ্ছুটি বলিনি কাউকে। আজ তোমার সামনে সব কিছু বললাম। তুমি মাকে বলো না গো, মা যেন আমাকে না বকে। না না, তোমাকে কেউ কিচ্ছুটি বলবে না। আজ তুমি আমাকে যা যা বললে ওই লোকটার বিষয়ে, এই সকল তথ্যগুলো দিয়ে তুমি আমার এবং এই গোটা গ্রামের যে কি উপকার করলে তা তুমি জানো না মা। আর তারপরে তোমাকে কে বকবে শুনি? কিন্তু বাবা ঠাকুর, উমার কথা থেকে আপনি কি এমন তথ্য পেলেন যা আমরা কিছুই বুঝলাম না? সবটা বলবো, একটু অপেক্ষা করুন। আচ্ছা উমা, আমাকে বলো তো, ওই লোকটাকে তুমি কতদিন আগে দেখেছিলে? উমা বেশ কিছুক্ষণ ভেবে তারপর বলল, তা মাসখানেকের উপরে তো হবেই গো। আচ্ছা বেশ, এবারে সবটা পরিষ্কার আমার কাছে। শুনুন মোড়ল মশাই, ওই পাগল গোছের লোকটি আসলে সেই অঘরী সাধক যাকে আপনারা মারধর করে তাড়িয়ে দিয়েছিলেন গ্রাম থেকে। সেই আসলে এই ডাকিনীকে চালনা করছে আপনাদের বিরুদ্ধে। উমার কথা অনুসারে ওই ভেড়ার মাথাকে সে ব্যবহার করেছে তার তন্ত্র সাধনায়। আদতে ডাকিনী সাধনার জন্য প্রয়োজন হয় ভেড়ার মাংস এবং তার চর্বি থেকে প্রাপ্ত তৈলের। ওই জন্যই হয়তো অঘরী ভেড়াটিকে হত্যা করেছিল। তাছাড়া এই সাধনায় সিদ্ধি লাভ করতে সময় লাগে ৪৫ দিন। আর হিসেব মতো এই ৪৫ দিনের পর থেকেই আপনাদের গ্রামে ডাকিনীর উৎপাত শুরু হয়েছে। তাহলে বাবা ঠাকুর, আমরা কি জঙ্গলে প্রবেশ করে ওই সাধককে দূর করে দেব আমাদের গ্রামের চৌহদ্দি থেকে? তাহলেই কি সমস্ত বিপত্তি কেটে যাবে? এমন কাজ বলেও করবেন না মোড়ল মশাই। আপনি বুঝতে পারছেন না, ওই সাধক এখন আর কোনো সাধারণ তন্ত্র সাধক নয়। সে রীতিমতো তন্ত্রসিদ্ধ ডাকিনী তন্ত্রসিদ্ধ তান্ত্রিক। এই মুহূর্তে তার সামনে গেলে মৃত্যু নিশ্চিত, কারণ তাকে রক্ষা করবে স্বয়ং ডাকিনী। তাই এখন আমরা কেউই তাকে সহজে পরাজিত করতে পারবো না। তাহলে এখন উপায়? আমাকে একটু সময় দিন, ঠিক কোনো না কোনো রাস্তা আমি বের করব। তবে হ্যাঁ, তার আগে আপনাদের সকলকেই খুব সাবধানে এবং সতর্ক হয়ে থাকতে হবে। মনে রাখবেন, কাল মঞ্জুরি ডাকিনী যে কোনো সময়ে যে কারোর রূপ ধারণ করতে পারে এবং যে কারোর গলা নকল করতেও সে ওস্তাদ। ওই জন্য তাকে চেনার একটাই পথ, সেটা হচ্ছে ছায়া। মনে রাখবেন, ডাকিনীর ছায়া মাটিতে পড়ে না এবং তার দুই পায়ের চেটো উল্টানো হয়। আর হ্যাঁ, রাতের আঁধারে কেউ আজ বাইরে বের হবেন না। দীনেশবাবুকে নিজের শিকার বানাতে পারিনি ডাকিনী, এত সহজে সে আজ শান্ত হবে না। তাই আজকের রাতটা খুব সাবধানে থাকবেন সকলে। তা কি করে হয় বাবা ঠাকুর? কিন্তু বাবা ঠাকুর, আপনি কোথায় থাকবেন? এই গ্রামের কোনো মন্দিরেই আজকের রাতটুকু আমি কাটিয়ে দেব, চিন্তা নেই।
এখন আপনারা নিজের নিজের বাড়ি ফিরে যান, রাত অনেক গভীর হয়েছে। তা কি করে হয় বাবা ঠাকুর? আপনি আমাদের জন্য এত কিছু করছেন, আর আপনি কি না মন্দিরে রাত কাটাবেন? তা কখনো হয় নাকি? আমি এই গাঁয়ের মোড়ল, আমি বলছি আপনি আমার সঙ্গে চলুন, আমার বাড়িতেই আপনি কয়েকদিন থাকবেন। আপনার একটু সেবা করার সুযোগ আমাকে দিন বাবা। কিন্তু মোড়ল মশাই। কোনো কিন্তু নয় বাবা ঠাকুর, আপনি আমার সাথেই চলুন আমার গৃহে। আমি আর বিশেষ আপত্তি করলাম না। সেই দিন রাতে মোড়ল মশাইয়ের সাথেই ওনার গৃহে আশ্রয় গ্রহণ করলাম আমি। গল্প থামিয়ে কয়েক চামচ রাবড়ি মুখে দেন ঠাকুর মশাই। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে রাবড়িটুকু মুখে দিয়ে ভালোই প্রীত হয়েছেন উনি। রাবড়ি খাওয়া শেষ করে উনি আবারও বলতে শুরু করলেন, সেই দিন রাতে আমি মোড়ল মশাইয়ের বাড়িতে শুলেও কিছুতেই ঘুম আসতে চাইছিল না আমার। বড়ই অস্থির লাগছিল, বারবার মনে হচ্ছিল কিছু যেন ঘটবে। মনের এই অশান্তি নিয়ে তো আর ঘুমোনো যায় না। অজ্ঞতা উঠে পড়ি। কি মনে হতে গ্রামের পথে হাঁটতে শুরু করি। কিছু দূর যাওয়ার পরে আমার কানে ভেসে আসে তীব্র আর্তনাদের শব্দ। বাঁচাও, বাঁচাও আমাকে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। আরে, এ তো নরেনের চিৎকার। তার মানে কি আমার সন্দেহই সত্যি হলো? আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে যাই নরেনের বাড়িতে। শব্দটা আসছে বাড়ির পিছনের গোয়াল ঘরের দিক থেকে। নরেন, নরেন, তুমি এক্ষুনি বেরিয়ে এসো, যত দ্রুত সম্ভব তুমি বেরিয়ে এসো। নম রক্ত জ্বালাময়ী বজ্রপাশং বন্ধয় বন্ধয়ে নাগফণাবৃত দেহে সর্বদুষ্টাং নিগ্রহায় রাত্রে সময়ে রক্ষাং করু অজয়তিং প্রদহে ত্রৈলোক্য বিজয়। আমি সাথে সাথে নিজেকে এবং নরেনের গোটা বাড়িকে পবিত্র মন্ত্রের দ্বারা বন্ধনে দিয়ে দিই। গোয়াল ঘরের মধ্যে থেকে কোনো ক্রমে হাঁপাতে হাঁপাতে ছুটে বেরিয়ে আসে নরেন। আমি দ্রুত গোয়াল ঘরের দরজা বন্ধ করে দিতেই গোয়াল ঘরের মধ্যে থেকে সেই ডাকিনীর তীব্র আর্তনাদ আর হুঙ্কার ভেসে আসতে থাকে। গোয়ালের গরুগুলো আতঙ্কে দাপাদাপি শুরু করে দিয়েছে ততক্ষণে। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। নরেন, তুমি আমার সাথে এসো। এই রাতেই নিজেদের প্রাণ বাঁচিয়ে আমরা আশ্রয় নিয়ে গ্রামের জাগ্রত কৃষ্ণকালী মন্দিরে। আপনি ছিলেন বলেই এই যাত্রায় প্রাণে বাঁচলাম ঠাকুর। এতক্ষণে ডাকিনি আমাকে শেষ করে ফেলতো। আমি তো তোমাদের সবাইকে বারবার সাবধান করেছিলাম আজকে রাতে ঘর থেকে না বেরোতে। তাহলে তুমি কেন বেরিয়েছিলে নরেন? কেন আমার কথার অমান্য করলে তুমি? বাবা ঠাকুর, বিশ্বাস করুন, আমি নিজের ঘরে অঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ এই গোয়াল ঘরের দিক থেকে গরুগুলো চিৎকার করতে শুরু করে, আর তখনই কি বলো, এত রাতে আবার গরুগুলো এমন ভাবে ডাকছে কেন? হায়না টায়না ঢুকে পড়লো নাকি? না, যাই একবার বরং গিয়ে দেখে আসি। এই ভেবে আমি হাতের লণ্ঠনটা নিয়ে গোয়াল ঘরের দিকে পা বাড়াই, কিন্তু গোয়ালের দরজা খুলতেই দেখি কোথায় কি, গরুগুলো শান্তভাবেই যে জায়গায় ছিল সেই জায়গায় রয়েছে। তবে এত হাঁকডাক করছিল কারা? ওই আধারের মধ্যেই গোয়ালের এক প্রান্তে কিছু একটা নড়ে ওঠে। আমি সেই দিকে এগিয়ে যেতে দেখতে পাই আমাদের উমা ওই অন্ধকারের মধ্যে বসে কি যেন করছে। এ কি উমা, তুই এত রাতে এখানে কি করছিস? উমা কিছু না বলে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এসে আমার সামনে অদ্ভুতভাবে হাসতে হাসতে দাঁড়ায়। আমার চোখ যায় মেঝেতে, সেখানে আমার গরুগুলোর ছায়া পড়লো, একমাত্র উমার কোনো ছায়া পড়েনি। আমার দিকে তাকিয়ে হাসতে থাকে ও। ধীরে ধীরে উমার শরীরটা বিশাল কদাকার আকার ধারণ করতে থাকে। কঙ্কাল সার ঘন কৃষ্ণবর্ণা, তার সারা শরীর ছাই আর রক্তে মাখা। ভগবান, মুখটা যেন আগুনে ঝলসানো। বিশাল বড় জীব মুখের মধ্যে থেকে বেরিয়ে এসেছে। তার লালচে আগুনের মতন চোখ দুটো আমার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল আর এক মুহূর্ত ব্যাস
আমার প্রাণটা বেরিয়ে যাবে। চুলগুলো এলোমেলো, জট পাকানো, বাতাস ছাড়াই নড়ছে, গলায় নরকলি মালা, কোমরে হাড়ের ঘন্টা বাঁধা। সে যখন এক পা বাড়ালো তখন শিকলের ঝনঝন শব্দ হচ্ছিল। ডাকিনি আমার দিকে এগিয়ে আসছিল, আর সেই মুহূর্তেই আপনি আমাকে রক্ষা করলেন। আজ রাতটুকু আমাদের এখানেই আশ্রয় নিতে হবে নরেন। ডাকিনি নিজের শিকার জোগাড় করতে পারেনি, সে উন্মাদ হয়ে রয়েছে। খিদের জ্বালায় যে কোনো মুহূর্তে যে কারোর প্রাণ নিতে পারে সে। হাতে আর অধিক সময় নেই, যে করেই হোক অমাবস্যার মধ্যেই তাকে শেষ করে ফেলতে হবে, নচেত ডাকিনি তোমাদের গোটা গ্রামকে শেষ করে ফেলবে। সেই রাতটুকু কোনো রকমে কাটিয়ে আমি পরের দিন গ্রামের চণ্ডী মণ্ডপে সবাইকে সবটা খুলে বললাম। ডাকিনীর রহস্য সমাধান করতে হলে সর্বপ্রথমে আমাকে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে হবে। ওই সাধকের সন্ধান না করতে পারলে ডাকিনীকে প্রতিহত করা সম্ভব হবে না আমার পক্ষে। কিন্তু বাবা ঠাকুর, জঙ্গলের মধ্যে প্রবেশ করা যে এখন আপনার পক্ষে একেবারেই নিরাপদ নয়। ওই অঘরী সাধক যদি আপনার কোনো ক্ষতি করে দেয়? আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই, এই ত্রিশূল এবং আমার ইষ্ট দেবীর আশীর্বাদ যতক্ষণ আমার সাথে আছে, কোনো অশুভ শক্তি আমার কোনো অনিষ্ট করতে পারবে না। সেই দিন দুপুরেই আমি জঙ্গলে প্রবেশ করি। দিনের বেলাতেও এই জঙ্গল কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে, চারিদিকে কেবলমাত্র অশুভত্বের ছায়া বিরাজমান। আমার নিজেরও কেমন জানি গাটা ছমছম করে উঠছিল, তা আমি অস্বীকার করতে পারি না। জঙ্গলের আরও গভীরে যাওয়ার পর আমার নাকে একটা বিকট পচা দুর্গন্ধ এসে ঝটকা দেয়, ঠিক যেন মাংস পচা গন্ধ। আমি সেই দুর্গন্ধকে উদ্দেশ্য করে সেই দিকে এগিয়ে গেলে দেখতে পাই একটা বিশাল বড় বটতলা, আর তার নিচেই বৃহৎ একটা গণ্ডি কাটা রয়েছে। সেই স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদ, মাৎসর্য, মল, মূত্র, আর সর্বোপরি একটা অর্ধপচিত লাশ। আমার আর বুঝতে বাকি থাকে না, ওটাই ওই অঘরী সাধকের মৃতদেহ। কাল রাতে ডাকিনী নিজের খাদ্য সংগ্রহ করতে না পেরে নিজেই নিজের প্রভুকে হত্যা করেছে। ডাকিনীকে রোধ করার ক্ষমতা যার ছিল, সেই মানুষটাই আর জীবিত নেই। এখন ওই ডাকিনীকে আটকানোর উপায় কি, কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না আমি। ওই দিন রাতেই আমি গ্রামের কংসাবতী নদীর তীরে দেবীর সাধনায় বসি। রাত্রির মধ্যপ্রহরে দেবী মধুসুন্দরী দেবী আমাকে সাক্ষাৎ দেন এবং বলেন, তারানাথ, আমাকে কেন ডেকেছ? কি জানতে চাও তুমি? দেবী, আপনার ইচ্ছাতেই আমি এই গ্রামে এসে পৌঁছেছি। এই গ্রামের অবস্থা তো আপনার অজানা নয়। এই ডাকিনীর ত্রাস থেকে গ্রামবাসীদের কি করে রক্ষা করব আমি? আমাকে পথ বলে দিন দেবী। ডাকিনী নিজের প্রভুকেও শেষ করে দিয়েছে, এখন সে যে অবরুদ্ধা, আমি তাকে কি উপায়ে নিয়ন্ত্রণ করব? এতদিন সে কেবলমাত্র জঙ্গলের মধ্যে প্রবেশ করা মানুষদের ক্ষতি করছিল, কিন্তু এখন সে যে লোকালয়ে হানা দিচ্ছে। তারানাথ, অমরনাথ যে ডাকিনীকে জাগিয়ে তুলেছে, সে কোনো সাধারণ ডাকিনী নয়। সাধক অমরনাথ উচ্ছিষ্টা ডাকিনীর সাধনা করেছিল, তাও গুরুর আদেশ ছাড়া। তার মৃত্যু অনিবার্য ছিল। উচ্ছিষ্ট বলতে অশুদ্ধ বোঝায়। উচ্ছিষ্টা ডাকিনী হলো সেই তন্ত্র অঘোর এবং বাম মার্গের ডাকিনী যাদের তন্ত্র সাধনার মাঝারি স্তরের বলে মনে করা হয়। খুব বেশি উচ্চ স্তরের ডাকিনী নয় তারা। উচ্ছিষ্টা ডাকিনীরা মূলত হিংস্র প্রকৃতির হয়ে থাকে। তাদের ক্ষতি করার ক্ষমতা রয়েছে, তবে অনুশীলনকারীদের জন্য তারা দানশীল এবং তাদের রক্ষা করে। তবে সাধক যদি তাদের মনোবাঞ্ছা পূরণ করতে না পারে,
সেক্ষেত্রে এই উচ্ছিষ্টা ডাকিনীরা সাধকের প্রাণও নিতে সক্ষম হয়। উচ্ছিষ্টা ডাকিনী তার সাধক বা অনুশীলনকারীদের রক্ষা করে, তবে সে ক্ষিপ্ত হলে যে কারোর ক্ষতিও করতে পারে। তাই গুরুর অনুমতি নেওয়ার পরেই কেবল তাদের সাধনা করার জন্য উপযুক্ত বলে মনে করা হয়। একটি কঠোর নির্দেশিকা রয়েছে এবং সাধনা উচ্ছিষ্ট ঐতিহ্য বা কুলগুরুর নির্দেশনায় করতে হয়। তাই তুমি যদি উচ্ছিষ্টা ডাকিনীকে প্রতিরোধ করতে চাও, তাহলে তোমাকেও তোমার গুরুর সাহায্য নিতেই হবে। মনে রেখো, যেথায় আছেন গুরুর বাণী, যেথায় থাকেন চিন্তামণি, কালের করাল ছায়া গ্রাস করে যখন এই ধরিত্রীকে, 10 দিক থেকে 10 রূপা আসেন এই ধরিত্রীর রক্ষার্থে। মধুসুন্দরী ধাঁধার মতো করে শেষের কিছু কথা বলে অন্তরিত হলেন। আমি দেবীর হেয়ালির সবটুকু না বুঝলেও এতটুকু মর্ম উদ্ধার করতে পারলাম যে উচ্ছিষ্টা ডাকিনীর সাথে লড়াই করতে হলে প্রয়োজন আমার গুরুদেবের আশীর্বাদ। ওনার সাহায্য আমার একান্তই কাম্য। কিন্তু আমার গুরুদেব কালিকানন্দ ব্রহ্মচারী ততদিনে পরলোক গমন করেছেন। তাহলে কি উপায়ে আমি ওনার সাহায্য লাভ করতে পারি, কিছুতেই বুঝে উঠতে পারলাম না আমি। যদিও গুরুদেব বলেছিলেন জীবনের যে মুহূর্তে আমি চরমতম জীবন সংকটে পড়ব, তখনই গুরুদেব একমাত্র আসবেন আমাকে রক্ষা করতে। তাহলে এখন কি করে ওই ডাকিনীকে প্রতিরোধ করব, কিছুই বুঝে উঠতে পারলাম না আমি। অজ্ঞতা একরাশ চিন্তা নিয়ে আমি মোড়ল মশাইয়ের বাড়িতেই রাতে ফিরে এলাম। ঘুম কিছুতেই আসতে চাইছিল না সেদিনও। অজ্ঞতা উঠানের এক কোনায় বসেছিলাম ক্লান্ত শরীরটা নিয়ে। মনে মনে অজান্তি গান ধরলাম। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল। এক মনে গান গাইছিলাম আমি। কখন যে নিজের অজান্তি 2 চোখ বন্ধ হয়ে এসেছে তা বুঝতেও পারিনি। গান শেষ করে আমি যখন চোখ মেলে তাকাই, দেখি আমার সামনে ছোট্ট ছোট্ট 10টি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ওদের প্রত্যেকেরই বয়স 5 থেকে 10-এর মধ্যেই হবে। ওরা প্রত্যেকে আমার দিকে তাকিয়ে হেসে চলেছে। আমি খানিক অবাক হলাম। এই ভোর রাতে এতগুলো বাচ্চা কোথা থেকেই বা এলো এখানে? ডাকিনীর ভয়ে যেখানে সারা গ্রাম সিটিয়ে রয়েছে, পুরুষরা পর্যন্ত সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোতে সাহস পাচ্ছে না, সেখানে এই বাচ্চা মেয়েগুলি এখানে এলো কিভাবে? আমার ভাবনায় ছেদ পড়ে। ওই বাচ্চা মেয়েগুলিদের মধ্যে যে সবার বড় তার কথাই। আমার সামনে এগিয়ে এসে বলে, এখন সময় লড়াই করার, পিছিয়ে তুই থাকিস নে। অন্ধকারের দুয়ার ভেঙে সবাইকে আলোর পথ দেখা তারানাথ। লড়াই হবে সত্য অসত্যের, লড়াই হবে শুভ অশুভের। জিততে তোকে হবেই, জানবি সঙ্গে আছে তোর 10 মহাশক্তি। তোমরা কারা মা? তোমরা তোমাদের আমার এই কথা শুনে সেখানে উপস্থিত বাচ্চা মেয়েগুলোর মধ্যে যেন হাসির রোল উঠল। যেন কি মজার কথাই না আমি বলেছি। তারপরে ওরা একে একে সবাই নিজেদের পরিচয় অনেকটা হেয়ালির সুরে দিল, অনেকটা এইভাবে। রক্তবীজের রক্ত পান করে হই আমি সিক্ত, আধার কেটে আলোর দিশা দেখাই আমি তোদের। মহাবিদ্যার প্রথম শক্তি আমি, দেবী কালী। কৃষ্ণ বর্ণা আমি,
খর্বা লম্ব উদরের অধিকারী। আমার নিকট পায় সকলে সকল স্নেহ ছায়া। কেউ বলে নীল সরস্বতী, কেউ বা বলে তারা সুন্দরী। গৌরী রূপে শান্ত আমি, রুদ্ররূপে ভয়ঙ্করী। স্বর্ণ মুকুট আমার মাথায়, হস্তে আমার ইক্ষুদণ্ডী। আমি সর্বরূপা, আমি ষোড়শী। রক্তাভ আমার গাত্রবর্ণ, ভয়ঙ্করী প্রলয়ঙ্কারী। আমার ক্রোধে ধ্বংস হয় সকল পাপী। বিশ্বভুবনের পালিকা আমি, আমি দেবী ভৈরবী ভুবনেশ্বরী। রুদ্ররূপা রক্তময়ী, ক্ষুধার জ্বালা নিবারণ করি আপন কণ্ঠ কাটি। মহাবিদ্যার পঞ্চম বিদ্যা আমি, ছিন্ন মস্তিকা। রুদ্ররূপে তেজের ছড়া, হরিদ্রাভ বর্ণ আমার, আমি বগলামুখী। পঞ্চমুখী ভয়ঙ্করী, তান্ত্রিকদের আমি সরস্বতী। এক হাতে আমি বীণার সুর তুলি, অপর হাতে শত্রু নাশ করি। আমার বার্তা বহন করে চন্দনা পক্ষী, আমি দেবী মাতঙ্গী। অন্ধকারে আলোর দিশা, আমার আগমনে মোছে সকল অপবিত্রতা। মহালক্ষ্মীর স্বরূপা আমি, বৈকুণ্ঠ অধিষ্ঠাত্রী ক্ষীরোদসাগর বাসিনী। আমি দেবী কমলে কামিনী। আকাশ পানে উঠবে যখন রক্তচন্দ্র, সেই মাহেন্দ্রক্ষণে দশম বিদ্যায় হাতে বিনাশ হবে ওই ডাকিনী করাল কাঞ্চনী। ভাবনা সরিয়ে নিজেকে প্রস্তুত কর তারানাথ, মধুসুন্দরীর কথা মাথায় রাখিস। তোর সকল সমস্যা সমাধান লুকিয়ে রয়েছে ওই হেয়ালির মধ্যে। আবার দুই চোখ দিয়ে তখন অনবরত জলের ধারা নির্গত হচ্ছে। এই চোখের জল কষ্টের নয়, এই চোখের জল আনন্দের। ভাগ্যিস আমি এই সাধক জীবন বেছে নিয়েছিলাম। ভাগ্যিস আমি গৃহত্যাগ করে মানব কল্যাণে নিজেকে নিযুক্ত করেছিলাম। না হলে এই জীবনে এমন দৃশ্য আমি দেখতে পেতাম না। আদ্যাশক্তি মহামায়া তার 10 রূপ নিয়ে হাজির হয়েছেন আমার কাছে। মাগো, আমার জীবন ধন্য হলো আজ মা। তোমাদের সাক্ষাৎ লাভ করলাম। আমি নিজের সবটুকু শক্তি দিয়ে লড়াই করব ডাকিনীর সাথে। তোমাদের আশীর্বাদটুকু আমার মাথার ওপর রেখো চিরকাল শুধু। এই তো আমার খ্যাপা ছেলে, মুখে হাসি ফুটেছে। নিজেকে প্রস্তুত কর তারানাথ, আমরা আছি তোর পাশে। রাত্রি গভীর, হাতে মশাল নিয়ে এগিয়ে চলেছি। কালকূট জঙ্গলের গভীর থেকে গভীরতম স্থানে প্রবেশ করছে সে। কোনো এক অদৃশ্য শক্তি আজ আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমার লক্ষ্য পূরণের পথে। ঘন বনানীর মধ্যে এসে পড়েছে সপ্তর্ষি মণ্ডলের মায়াবী রশ্মি। এ এক বিরলতম দিন। দীপান্বিত অমাবস্যা হওয়া সত্ত্বেও রাতের মধ্য প্রহরে কিছুক্ষণের জন্য আকাশে চন্দ্রের আবির্ভাব ঘটবে। আর এই চন্দ্রলোক আর 5টা চন্দ্রলোকের রশ্মির মতো মোটেই হবে না। আজ রক্তচন্দ্রের রাত, যে রাতে একদিকে যেমন অসীম শক্তিশালী হয়ে ওঠে অশুভ শক্তি, তেমনি আজকের এই শুভ দিনে মা কালিকা বিনাশ করে সকল অনিষ্টকারীর। অন্ধকারের বিনাশ ঘটিয়ে আলোর জাগরণ ঘটান দেবী। সপ্তর্ষি মণ্ডলের দেখানো দিশা অনুযায়ী আমাকে চলতে হচ্ছে।
আশপাশ থেকে ভেসে আসছে নানান প্রকার শব্দ। সেই সব কিছুকে উপেক্ষা করেই আমাকে এগিয়ে যেতে হবে। এই জঙ্গলের মাঝেই জেগে উঠেছে সেই আদিম ভয়ঙ্করী অপশক্তি। সে বারবার আমার পথ রোধ করার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে থেমে যাওয়া মানে সবটা শেষ হতে দেখা নিজের চোখের সামনে। কিছুক্ষণের মধ্যে আমি এসে পৌঁছাই সেই পুরনো অসত্য গাছটার তলদেশে, যেখানে বসেই ওই সাধক নরকের দুয়ার উন্মুক্ত করে জাগিয়ে তুলেছিল উচ্ছিষ্টা ডাকিনীকে। নিজের চারিপাশে গণ্ডি কেটে যজ্ঞের ব্যবস্থা করি আমি। তারপর নিজের দেহকে শুদ্ধ করে হোমকুণ্ডে কাঠ সাজিয়ে যজ্ঞ শুরু করি। ওম আদ্যে মহেশ্বরী কালরাতি প্রচণ্ডে দিগম্বরী ছিন্নমস্তি ভীষণ রূপিণী বন্দে ভৈরব সত্তা অভিভূতা পরাজয়শ্রী তরুণী মহামায়ে সর্বশক্তি ডাকিনী সংহর স্বাহা। রক্ত জিহবা রৌদ্র নেত্রে শ্মশানবাসিনী দেবী ত্রিনেত্রে ছিন্ন দ্রংষ্টে কাল ভৈরবিষয়িনী নমঃ। যোগাঙ্গে শক্তিরূপা প্রকাশয় রূপং তরয়া দুষ্ট ডাকিন্য মহন্ততা জয় জয় মহেশ্বরী। যজ্ঞ শুরু হওয়ার সাথে সাথে প্রবল বেগে বাতাস বইতে শুরু করে। বারংবার বজ্রপাতের ধ্বনি শোনা যাচ্ছে। মনে হচ্ছে যেন আমার উপরে কেউ যেন ফুটন্ত গরম লাভা ঢেলে দিচ্ছে। যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমার গোটা পিঠ, কিন্তু মন্ত্রপাঠ কিছুতেই থামানো যাবে না। আমাকে আটকানোর জন্য সব রকম ষড়যন্ত্র শুরু করে দিয়েছে ওই ডাকিনী। এবারে আমার একদম সামনে থেকে ভেসে আসছে ওই ডাকিনীর তীব্র হুঙ্কার ধ্বনি। পরিষ্কার বুঝতে পারছি আমার গণ্ডির চারিপাশে প্রবল আক্রোশে কেউ বারবার ঘুরে চলেছে। সেই সময় আমি আমার গুরুদেবের শেখানো এক বিশেষ মন্ত্র পাঠ করতে শুরু করি। ওং হ্রিং কিং চামুণ্ডায় নমঃ আদ্যে দুর্গে মহামায়ে কাল ভৈরবে রক্তদ্রংষ্টে করাল রূপে ডাকিনীয় ভঞ্জ ভঞ্জ স্বাহা। অগ্রতারা ছিন্নমস্তে শ্মশানবাসিনী শক্তি রূপে সর্বদুষ্ট বিনাশী। যজ্ঞকুণ্ডের একদম সামনে এসে দাঁড়িয়েছে সেই উচ্ছিষ্টা ডাকিনী। তার লকলকে জিভ থেকে গড়িয়ে পড়ছে তখন লালা রস। হাতের কাছে শিকার পেয়েও কিছুতেই তার কাছে যেতে না পারার তীব্র হুঙ্কার ছাড়ছে সে। চোখ বুজে আমি এক মনে তখন গুরুদেবকে ডেকে চলেছি, আর তখনই আমার কানে আসে এক গম্ভীর পুরুষ কণ্ঠ। আমি আছি তোর সঙ্গে। তোকে বলেছিলাম জীবনের একটি নির্দিষ্ট সময় তুই আমার আবারও সাক্ষাৎ পাবি। সেই সময় আজ আগত। ওই ডাকিনীকে পরাস্ত করতে অনন্ত লোক থেকে আমায় আবারও ফিরে আসতে হলো তোর কাছে। অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ল আমার দু চোখে। বুঝতে পারলাম আমার দেহের মধ্যে তীব্র এক অনুভূতি। কেউ যেন আমার দেহটিকে অধিকার করে নিল। চোখ খুললাম, দেখলাম আমারই সামনে বসে রয়েছেন স্বয়ং গুরুদেব। যজ্ঞকুণ্ডের ঠিক ওপরেই তিনি শূন্যে অবস্থান করছেন। এই মুহূর্তে আমি কেবল একটি মাধ্যম। গুরুদেব বজ্রকণ্ঠে আহ্বান করতে লাগলেন 10 মহাশক্তি স্বরূপ 10 মহাবিদ্যাকে। মহাবিদ্যে 10 রূপে জগৎমাতা প্রমেতে কালীধারে ষোড়শী চ ভুবনেশ্বরী চ ভীষণা ছিন্নমস্তে ধূমাবতৈ বগলাই নমস্তৌতে মাতঙ্গৈ কমলাই চ ত্রিপুরে সর্বশক্তয়ে দুষ্ট ডাকিন্না সংহারে সর্ববিদ্যা সমাহে অগ্নিকুণ্ডে প্রকাবদ্ধ। আমি দেখলাম গুরুদেবের মন্ত্রপাঠের সাথে সাথে সেই ডাকিনী প্রবল আক্রোশে চিৎকার করে চলেছে, আর
আর ঠিক তখনই গোটা জঙ্গল ছেয়ে যাচ্ছে ধোঁয়ার আস্তরণে। এরপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। কেন ঠাকুরমশাই? দেখলাম ডাকিনীকে 10 দিক থেকে ঘিরে ফেলেছে 10 জন দেবী, আর তাদের প্রত্যেকের সাথে রয়েছেন গুরুদেবের 10টি ভিন্ন ভিন্ন রূপ। সেই 10 জন দেবীর হুঙ্কারে আকাশ বাতাস যেন কেঁপে উঠল। 10 মহাবিদ্যার দেহ থেকে নির্গত হওয়া রশ্মি ঘিরে ফেলল মহাডাকিনীকে। আকাশে প্রতীকমান রক্তচন্দ্র। দেখলাম সেই রশ্মি 10 দিক থেকে ছুটে এসে বিদীর্ণ করল ডাকিনীর শরীরকে। সাথে সাথেই ভস্মে রূপান্তরিত হলো অন্ধকারের প্রতিনিধি উচ্ছিষ্টা ডাকিনী। বাতাসে শোনা যাচ্ছে শঙ্খধ্বনি, উলুধ্বনি। দীপাবলির পূর্ণ লগ্নে মহামায়া আদি শক্তির হাতেই বিনাশ ঘটল অশুভ শক্তির। ধীরে ধীরে ওই 10 জন দেবী এক একটি আলোক রশ্মিতে পরিণত হয়ে একটি বৃহৎ আলোক বলয়ে রূপান্তরিত হলেন। দেখলাম সেই আলোক বলয়ের মধ্য হতে জাগরিত হয়ে উঠলেন স্বয়ং আদ্যাশক্তি দেবী মহামায়া। তার 4টি বাহুতে তিনি ধরে রেখেছেন শঙ্খ, পদ্ম, তলোয়ার এবং অপর হাত বড় মুদ্রায় অবস্থানরত। দেবী শান্ত কণ্ঠে বললেন, যখন যখন এই পৃথিবীতে পাপের আধিক্য বৃদ্ধি পাবে তখন তখন আমি ফিরে আসব আমার 10 রূপে। কখনো আমি রক্তবীজ নিধনকারিণী কালিকা, আবার কখনো দেবাদিদেব মহাদেবের রক্ষাকারিণী দেবী তারা, কখনো আবার পাপের বিনাশ কার্যে আমি 10 ভুজা। আজ হতে রক্ষা পেল উচ্ছিষ্টা ডাকিনীর কবল থেকে। মানব কল্যাণে তুমি চিরকাল আমার সান্নিধ্য লাভ করবে তারানাথ। ভালো থেকো, মঙ্গলময় হোক তোমার জীবন, মঙ্গলময় হোক। এতটুকু বলে দেবী অন্তর্হিত হলেন। আমার জীবনের এই স্মৃতিকথা চিরকাল আমার হৃদয়ের অন্তঃস্থলে রয়ে যাবে অমলিন হয়ে। এমন এক অভিজ্ঞতার কথা শুনে আমারও নিজেকে পরম ভাগ্যবান বলে মনে করছি ঠাকুরমশাই। আপনি না থাকলে জীবনের কত রহস্যই যে অজানা থেকে যেত সে তো তা বলার অপেক্ষা রাখে না। সেদিনের মতো তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর কিশোরী অন্যরকম এক ভালো লাগা নিয়ে যাত্রা করলাম যে যার বাড়ির উদ্দেশ্যে। অপেক্ষা আবারও ঠাকুরমশাইয়ের এমনই কোনো অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকার।